আজকে আমি করে দেখাবো কুচো চিংড়ি দিয়ে ফুলকপির দারুণ মজার একটি ঘন্ট রেসিপি। মোন্স ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আর কিছু মশলা দেব। এখানে আমি আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দেব, লবণটা স্বাদ মতো। আর দেব কুচো চিংড়ি। এটা আমি এখন সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এখানে কেটে রাখা ফুলকপিগুলি দিয়ে দেব। অবশ্যই নতুন যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন এ পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করবেন। নতুনদের বলছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেন এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, সবসময় সাপোর্ট করবেন। সহজ সহজ সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই এই রেসিপিটা বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। এটা রুটি পরোটার সাথে দুর্দান্তভাবে জমে যাবে, ভাতের সাথেও ভালো লাগে এটা। আমি এখন ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এটা আপনারা বুঝে নেবেন কতক্ষণ সিদ্ধ করে নিতে হবে। তো আমি আরেকটু রাখবো চুলায়। মোটামুটি হয়ে গেছে আমার কুচো চিংড়ি দিয়ে ফুলকপির ঘন্ট। এখন আমি এটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি আর একটু স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচ ফাড়ি দিয়ে নামিয়ে নেব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।